হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা শেষ করে নিয়েছি। আজকে ভাবলাম যে সকাল টাইমে একটু বাজারে যাই, তাই সকাল টাইমে একটু বাজারে গিয়ে খুব ফ্রেশ কিছু সবজি নিয়ে আসলাম। ঢাকা থেকে আসার পর থেকে এখন পর্যন্ত অল্প অল্প করে বাজার করতেছি। বাজারে গিয়ে বিচিওয়ালা সিমগুলো আমার এত পছন্দ হয়েছে, তাই এখানে আমি 3 কেজি বিচিওয়ালা সিম নিয়েছি। কেননা আমি ফ্রোজেন করে রেখে দেব, আজকে কিছুটা রান্না করবার বাকি সব কিছু ফ্রোজেন করে রেখে দেব, তাই আমি একসাথে এতগুলো নিয়েছি। সিমগুলো দেখে আপনাদের ভাইয়া বলতেছে শুটকি দিয়ে রান্না করো, অনেক ভালো লাগবে, কেননা এগুলোতে অনেক বিচি আছে, তাই আমি ছুরি শুটকি দিয়ে রান্না করব সিমগুলো। আমার বাসায় শুধু আপনাদের ভাইয়া শুটকি পছন্দ করে, আর বাচ্চারা কেউই শুটকি খেতে পছন্দ করে না, তাই সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। ব্যাস হয়ে যাবে, বাচ্চারা মুরগির মাংস পেলে ওদের আর কোনো কিছুই লাগে না। তো আমার সিম তরকারিটা সব মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। শুটকিও অলরেডি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে। এখন সিমগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি পেঁয়াজটা বাদামি কালার করে বাগার দিয়ে নিলাম। তারপর ধনেপাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নিয়েছি। তো এখন অপর পাশে আমি মুরগিটা বসিয়ে দেব। অনেক দিন যাবৎ রান্না করি না, তাই রান্না করে আসলে কি রান্না করব আর কি করব না ওইটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতেই আমার অনেক সময় চলে যায়। আমার বাসায় সচরাচর মুরগিটা বেশি রান্না হয়, বাচ্চারা মাছের চেয়ে মুরগিটাই বেশি পছন্দ করে, তাই আপনাদের ভাইয়া নিজে না খেলেও মুরগিটা কষ্ট করে আনতে হয়। আর মুরগিটা যদি আলু দিয়ে রান্না করি তাহলে তো কোনো কথাই নেই, আর কোনো কিছুর প্রয়োজন হয় না বাচ্চাদের। সব সময় আমি আলুটা তাই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর মুরগির মধ্যে দিই, তাহলে আলুর ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। সংসার এমন একটা জিনিস যেখানে আপনি সব সময় সারা দিন রাত এভাবে পরিশ্রম করতেই থাকবেন, দিন শেষে তারপরেও কথা শুনতে হয় সংসারের জন্য কি করেছি। এটাই হলো আমাদের নিয়তি। আমরা কখনো কারোর কাছে প্রশংসার পাত্রী হতে পারি না। মহিলারা যত কষ্টই করুক না কেন, আপনি যদি দিন শেষে কারোর কাছে একটু প্রশংসা শোনেন বা ভালো কোনো কথা শোনেন, তাহলে কিন্তু আপনার ওই কষ্টটা ভুলে যাবেন। আর যদি প্রশংসার বদলে শুনেন যে আপনি সারা দিন কিছুই করেননি, কি এমন কাজ সংসারের, তাহলে কষ্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তা আমরা যত পরিশ্রমই করি না কেন, দিন শেষে কিন্তু এই একটা কথাই শুনতে হয় যে সংসারে কি এমন কাজ আছে, কি কাজ করি। মাঝে মাঝে মনে হয় সংসার নামক শব্দটা থেকে একটু বের হয়ে যাই, কিন্তু পারা যায় না। যত যা কিছুই করি না কেন ঘুরে ফিরে সংসারেই ফিরে আসতে হয়। যেমন 15 দিন বেড়াতে গিয়েছিলাম, অনেক আনন্দের সহিত ঘুরলাম বেড়ালাম, তারপরে ঘুরে ফিরে কিন্তু এই সংসারেই আসতে হয়েছে, কিচ্ছু করার নেই। ছেলে মেয়ের চিন্তা করে মাথায় রেখে আমাদেরকে ঠিক ঘুরে ফিরে বাসায় আসতে হয়। 15 দিনে ছেলে মেয়ে অনেক পিছনে পড়ে গেছে। স্কুল কলেজে তো আর পড়া বন্ধ নেই, পড়া তো রানিং থাকে, তাই ওদেরকে অনেকটা পেছনে পড়ে যেতে হয়েছে। এখন আমার চেয়ে বাচ্চাদের কষ্ট আরও দ্বিগুণ বেড়ে গেল। 15 দিনের বেড়ানোর মাসুল যে কতদিন দিতে হয় সেটা আল্লাহ পাকই জানে, আর ছেলেমেয়েরাই কষ্টটা ভোগ করতে হবে। তারপরেও সবার কাছে বলছি সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। এত কষ্টের মাঝখানেও যদি ছেলে মেয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তাহলে দিন শেষে কিন্তু কষ্ট আর কষ্ট থাকে না, তখন একটু আনন্দেই লাগে যে যাক, এত কষ্টের পরেও ছেলে মেয়ে ভালো একটা রেজাল্ট এনে হাতে দিতে পারছে। ওইটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রান্নার মাঝখানে আমার ছোট মেয়ে চলে এসেছে, এসে কি বলতেছে জানেন? আপনারা শুনলে হাসবেন। এই যে আমি মুরগি রান্না করতেছি, এখানে মুরগির পাগুলা দেখে আমার মেয়ে বলতেছে আমি মুরগির হাত খাবো। ও মুরগির পা কখনোই বলতে পারে না, বলে মুরগির হাত খাবো, ওকে নাকি হাত উঠিয়ে দেব।
তো তাড়াতাড়ি করে আমি একটু সিদ্ধ করে একটা পা উঠিয়ে দিলাম। আমার মেয়ে তারপরেও বলতেছে আমি পা খাবো না, আমি হাত খাবো, আমাকে মুরগির একটা হাত দেন। বাচ্চা মানুষ নিজের হাতে এখনো খেতে পারে না, প্লেটে দিয়েছি, তারপরেও শখটা তো পূরণ করলো, এতটুকুই। দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি সব সময় রান্না কমপ্লিট করে পাতিলগুলো ডাইনিং টেবিলের উপরেই রেখে দেই, যেহেতু আপনাদের ভাইয়া বেশিরভাগই ডিউটি অবস্থায় থাকে খাওয়ার টাইমে, তাই আমি পাতিলগুলো রেখেই ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে যাই। আপনাদের ভাইয়া থাকলেও অবশ্য বাটিতে বেড়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি যে বাজার থেকে সিমগুলো এনেছিলাম, ওই সিমগুলো কেটে গরম পানির মধ্যে 2-4টা নাড়াচাড়া দিয়েই দেখেন আমি কত সুন্দর সেদ্ধ করেছি। সেদ্ধ করে যখন ঠান্ডা হয়ে গেল, এখন আমি পলিথিনে ভাগ করে রেখে এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আপনারও অনেকে বলে যে কস্টেপ মারতে হয়, এরকম পলিথিন ওরকম পলিথিনে নিতে হয়, আসলে এরকম কিছুই না। আমি আজকে 3-4 বছর যাবৎ এইভাবে সবজি ফ্রোজেন করে রাখি, অনেক ভালো থাকে, খেতেও আপনার খুবই ভালো লাগে, স্বাদটা আগের মতোই থেকে যায়। তো এইভাবে প্যাকেট করে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আমি কিন্তু প্রায় অনেকগুলোই ভিডিও দিয়েছি, আমি বেশিরভাগ ফুলকপি, মূলা, সিম এই 3টা জিনিস ফ্রোজেন করে রাখি বেশি। তারপর মটরশুঁটি, অনেক কিছুই যেগুলো আমরা শীতকালে পাই ওগুলা কিন্তু সারা বছর পাওয়া যায় না, তাই আমি ফ্রোজেন করে রাখি। আজকে বিকালের নাস্তায় করব আমি আলুর দম আমি করব একটু শুকনা শুকনা। এখন যেহেতু নতুন আলু বের হয়েছে, এই আলুটা কিন্তু তেলে ভেজে খেলে অনেক মজা লাগে। কার কার কাছে ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে প্লাস আমার বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়াও পছন্দ করে, তাই আজকে সবাইকে জিজ্ঞাসা করে বলেছি বিকালে শুধু আলু আমি ভাজি করব। অনেকগুলো আলু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি সেদ্ধ করব না, কাঁচা আলু একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটা নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি ভাজি করব। ঢাকনা দিয়ে যদি ঢাকি তাহলে আপনার সিদ্ধ হয়ে যায় আর ভাজি হয় খুব লাল লাল, অনেক সুন্দর ভাজি হয়। উঠানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়েছে। ঢাকায় যখন আমি 300 ফিট ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে পার্কে, ওরা যখন পার্কে আপনার রাইডারে চড়ছিল, তখন আমি সাইডে অনেক দোকান ছিল, এই দোকান থেকে ঘুরে এই জিনিসগুলো কিনেছিলাম। এগুলো শপিং ব্যাগের ভিতরেই ছিল, ওগুলো আর বের করার টাইম পাইনি, তাই আজকে বের করেছি, ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আমার কাছে চামচগুলো অনেক ভালো লেগেছে, তাই আমি অনেকগুলো চামচ কিনেছি এখানে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে চামচগুলো কীরকম হয়েছে। দামটাও বেশি একটা নেয়নি, প্রত্যেকটা প্যাকেটেও নিয়েছে 120 টাকা করে, আর বড় চামচগুলোও নিয়েছে 120 টাকা করে। প্রায় আমি অনেকগুলো নিয়েছি। কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, গোল্ডেন কালারের ভিতরে, দেখতে কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগে। সবগুলো আইটেম আমি 2 পিস করে নেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই কিন্তু আমার চ্যানেলটাতে একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।